পেশেন্টের আত্মীয় এখানে কে আছেন? ওনাকে দেখে মনে হচ্ছে তো উনি এখানকার না। আপনি কি ওনার আত্মীয়? হ্যাঁ, আমরা সবাই এখানে আত্মীয়। বলুন আপনি কি হন? আরে আগে পেশেন্টকে সুস্থ করুন না, আপনি আত্মীয়র পেছনে পড়েছেন। আপনার কাছে কি কে আত্মীয় এটা জানাটা বেশি ইম্পর্টেন্ট? পেশেন্টের সেন্স ফেরা নাকি? আপনি কি ডাক্তার? দেখুন, কারণ আছে বলেই জিজ্ঞাসা করছি। কি কারণ বলুন? আপনি কে? আমি ওনার এক্স হাজবেন্ড। বলুন। পেশেন্টের বাড়ির লোক কি তাহলে এখানে কেউ নেই? ওর ঘরের লোক, মোর মা রে, মোর মরদের নাম সত্য কাম বটে। ইয়ার পরতে তোর আর কোনো পরিচয়ের দরকার আনছে? দেখুন, আমরা যে কোনো একজনের সঙ্গে কথা বলবো, সকলের সঙ্গে নয়। তাহলে আমার সঙ্গে কথা বলুন। যদি কোনো দরকার থাকে আমাকে বলুন। কোনো ওষুধপত্র প্রয়োজন, আমার কাছে গাড়ি আছে, আমি অ্যারেঞ্জ করতে পারবো। দেখুন, আপনি এখন খুব উত্তেজিত। আমরা যেটা বলতে চাই সেটা এই মুহূর্তে আপনাকে বলাটা ঠিক হবে না। আরে কি আশ্চর্য! পেশেন্টের কি কন্ডিশন সেটা আমাকে না বলে আপনি কাকে বলবেন? যা কথা বলার দরকার আমার সঙ্গে বলুন। বলুন কি হয়েছে? জামাই বাপ, তুই থাম কেনে, মু কথাটা বলছি। ডাক্তারবাবু, মোর ভাইটো আনছি, কি দরকার তো লাগবে মুখে বল, মু আনছি। কি হলো? দাঁড়িয়ে রইল যে? আপনার কি মনে হয় আমাদের হাতে অনন্ত সময়? পেশেন্ট এরকম ভাবে শুয়ে রয়েছে, আপনারা ফেলে রেখেছেন। কতক্ষণ ধরে সেন্সলেস হয়ে রয়েছে। বেশিক্ষণ থাকলে ক্ষতি হয়ে যেতে পারে। আপনি জানেন না ডাক্তার হয়ে? কি হয়েছে বলুন না। উনি সেন্সলেস নয়। সেন্সলেস না মানে কি? শি ইজ ডেড। আমাদের সব চেষ্টার বাইরে। কি বলছেন? তুই কি বলেছিস বড় মিয়ার নামে? উয়াকে জামাই বাপ রেগে গেল কেনে রে? হি ভুল কেনে? খুব কাছের মানুষ সম্পর্কে আমরা কোনো কথা শুনতে অভ্যস্ত নই, তাই জন্য আমরা সহ্যও করতে পারি না। কিন্তু ঘটনা যা, তাতে তো আমরা চেষ্টার কোনো কসুর করিনি। কিন্তু উনি তো আমাদের সব চেষ্টার বাইরে চলে গেছেন। টুকরো জল দিয়ে কেনে মাথাতে, ওর জ্ঞান ফিরে আসবে রে, দিক কেনে। দিদি, ওনার জ্ঞান ফেরার আর কোনো আশা নেই, কারণ উনি আর বেঁচে নেই। না না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে মুন এরকম ভাবে চলে যেতে পারে। আমি জানি মুন বেঁচে আছে। কাইন্ডলি একটু দেখুন না ঠিক করে, প্লিজ। আপনাদের এই মনে করাটা খুবই স্বাভাবিক, কিন্তু এটাই সত্যি যে আমাদের এরকম চেষ্টা সত্ত্বেও উনি সব কিছুর ঊর্ধ্বে চলে গেছেন। যদি বিন্দুমাত্র আমাদের কিছু ক্ষমতা থাকতো, তাহলে আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করতাম। আমাদের একটু মাফ করবেন। জামাই বাপ, কেমন করে হলো জামাই, কেমন করে? আরে ডাক্তার বাবু, আরে কিছু সময় আগে বড় মিয়া আমাদের সাথে কুত্ত আনন্দটা করল, কুত্ত লাচা গানাটা করল। আর তোরা এখন কি বলছিস? কি সকল কথা বলছিস বলতো? আরে আমাদের বড় মিয়া লে, এটা তো বিশ্বাস হচ্ছে গেলা রে, আমাদের বিশ্বাসটা হচ্ছে গেলা। আপনারা একটু মাথা ঠান্ডা করে আমার কথাটা শুনুন, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। হয়তো এই এক্সারশনের জন্যই পেশেন্টের হার্ট ফেল হয়ে গেছে। এতে সত্যিই আমাদের কিছু করার নেই।
আপনারা বুঝুন ব্যাপারটা। তোমাকে কতবার বারণ করেছিলাম মুন, শুনলে না তো আমার কথা, শুনলে না আমার বারণ। কতবার বারণ করেছিলাম এরকম নিজের উপরে স্ট্রেস নিও না, তোমার শরীর নিতে পারবে না, শুনলে না তো। ডাক্তারবাবু প্লিজ একটু চেষ্টা করুন না, সুস্থ হয়েও যেতে পারে। অনেক সময় তো আর্টিফিশিয়াল রেসপিরেশন দিলেও তো রোগী ঠিক হয়ে যায়। বলুন আপনি প্লিজ চেষ্টা করুন, ত্রুটি রাখবেন না। আর আমি এরকমভাবে রিয়্যাক্ট করে ফেলেছি, ফর দ্যাট আই এম সরি। কিন্তু আমি জানি যে আপনারা হয়তো রেগে আছেন আমার উপরে, কিন্তু আমার উপরে রেগে গিয়ে ওর চিকিৎসায় কোনো ত্রুটি রাখবেন না প্লিজ। আপনি দরকার হলে ওই ডাক্তারবাবুকে ডাকুন, যিনি চলে গেলেন, ওনাকে আমি হাত জোর করে ক্ষমা চাইবো। আমি হাত জোর করে ক্ষমা চাইবো, আপনি প্লিজ ওকে বাঁচান প্লিজ প্লিজ। দেখুন, উনি কিন্তু অনেকক্ষণ আগেই মারা গেছেন। এই অবস্থায় তো ওনাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। যদি সম্ভব হতো তাহলে আমাদের আর বলতে হতো। আমরা তো ডাক্তার, মানুষের তো প্রাণ বাঁচানোই আমাদের কাজ। সবচেয়ে বড় কথা, উনি একজন ইয়ং লেডি। এই অকালে উনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, আর আমাদের কিছু করার থাকলেও আমরা কিছু করব না, এটা হয়? এটা আপনি বিশ্বাস করেন? কিচ্ছু মনে করবেন না, দিস ইজ আনফর্চুনেট। প্লিজ প্লিজ কিছু মনে করবেন না। আমি 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 বিশ্বাস করি না মুন, আমি বিশ্বাস করি না মুন তুমি চলে গেছো। আমি আমি জানি মন যায়নি, ছাড়ো আমাকে। মন মন মল্লিকে মল্লিকে মোর মোর বড় বিয়া চলে গেল রে। আচ্ছা যে পরবতে লাল আসতো, তাহলে তো মুখে ছেড়ে যেত ক্লারে। এমন কথা বলিস লাই কঙ্কা, ও যাওয়ারই ছিল। রে কঙ্কা, ওদের বড় মিয়া কুত্ত আনন্দটা কুত্তে কুত্তে চুলি ঠকিল, সিট তু ভাব কিনে। হলো ধন্যাই, আরে ওকে থামা কেনে, সামলাও আগে। জামাই বাপ, বরং জানলাই অন্ত দিল্লিছে না, বিশ্বাস তো যেছিল, কিন্তু এটাই সত্যি কি বড় বিয়া লাই। ঘরটা তো খবরটা দিতে হবে, যাই ও বাহাটাকেও জানাই দিতে হবে। আমি কাউকে জানাবো না, কাউকে জানাবো না। মন কখনো চায়নি ওর অসুখের কথা কেউ জানো, এমনকি তার বাবা মা পর্যন্ত না। তারা তো কোনোদিনও মনের খোঁজ নেয়নি। আজকের খবরটা আমি কিছুতে ওদের জানাবো না। হ্যাঁ, আমি বাহাকে জানাবো। বাহাকে আমি একটা ফোন করব, ওকে জানাতেই হবে যে। জামাই বাপ, রাগের বসে এমন কিছু করিস লাই যাতে যারা রয়েটো গেল তাদের ক্ষতিটা হয়ে যায়। ঠিক ও বড় মিয়ার মা বাপ তো আছে না, তাকে তো খবরটা দিতে হবে। তুই একটু কাম কর, तू बहा के फोटो कोर के ने मुरा और बाप मोटो के जनाइंची। मिष्टि कुटुम मिष्टि कुटुम मिष्टि कुटुम